হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে। এত পরিমাণ রিকোয়েস্ট ছিল, ভাইয়া 75 থেকে 80,000 বাজেট, এই বাজেটে ভালো পিসি বিল দেখান, এরকম কমেন্টস আমার ভিডিওর নিচে অ্যাভেলেবেল আছে। তো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য স্পেশাল, যাদের বাজেট মাত্র 75,000 টাকা অনলি। 75,000 টাকা দিয়ে একটা ভালো মানের পিসি বিল দেখাবো, যেই পিসি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন, পাশাপাশি গেমিং করতে পারবেন। তো যাদের বাজেট মাত্র 75,000 টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম, যাদের বাজেট মাত্র 75,000 টাকা, চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন, সেটা হোক প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য, হোক অফিসিয়াল কাজ করার জন্য, হোক গেমিং করার জন্য, যেটাই করেন না কেন 100% সব ধরনের কাজ করতে পারবেন আজকের পিসি বিল দিয়ে। আজকের পিসি বিল দিয়ে যদি আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করতে চান করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং গেমিং কিন্তু করা যাবে। সো টেনশনের কোনো কারণ নাই। তো আজকের পিসি বিলটি ঠিক তাদের জন্য স্পেশাল, যাদের বাজেট মাত্র 75,000 টাকা অনলি। তো এই 75,000 টাকা পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের পিসি বিলের সাথে সবচাইতে আপডেট জেনারেশন 14 জেনারেশন একটি প্রসেসর রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। ইন্টেল কোর i5 14 জেনারেশন, যার মডেল নাম্বার 14400। এই প্রসেসরটা কতটা পাওয়ারফুল এটা আপনারা সবাই জানেন, এবং সবচেয়ে ইন্টেলের লেটেস্ট প্রসেসর কোর i5 এর 14 জেনারেশন এই প্রসেসরটি, এবং এটা 14400 পরে 14500 আছে, বাট জেনারেশনের দিক থেকে 14400 আপডেট জেনারেশন, এই জন্য আমি সবচেয়ে লেটেস্ট বলছি। বাট এর চেয়ে আসলে পাওয়ারফুল প্রসেসর আরও আছে, এবং 14500 আছে, 14700 আছে, বিভিন্ন প্রসেসর আছে। বাট আমার কাছে বাজেট অনুযায়ী এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর মনে হয়েছে, এবং বাজেট অনুযায়ী খুবই ভালো মানের একটি প্রসেসর মনে হয়েছে এই ইন্টেল কোর i5 14 জেনারেশন এই প্রসেসরটি। এটা মডেল নাম্বার তো বলে দিলাম, এটা মডেল নাম্বার 14400। এবং এই প্রসেসরটি প্রাইস নিয়ে একটু আলোচনা করি। এই প্রসেসরটার মার্কেট প্রাইস আমি প্রথমে ওয়েবসাইট প্রাইসটা বলি। ওয়েবসাইটে 29,000 প্লাস দাম দেওয়া আছে, এবং স্পেশাল ডিসকাউন্ট দিয়ে কেউ 28,500, কেউ 28,000 টাকা সেল করে থাকে। বাট সবার আগে দাম কমানোর পক্ষে হলো লিনাক্স সলিউশন। আজকের এই পিসি বিলের সাথে দাম ধরছি মাত্র 27,000 টাকা অনলি। মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই 27,000 টাকা প্রাইস আর কেউ আপনাকে এই পর্যন্ত দেয়নি। বাট সামনে কি করবে জানি না, বাট যেহেতু লিনাক্সের দাম কমাইছে, এখন অন্য কেউ আবার দেখা দেখি দাম কমাইতেও পারে, বাট আমি সবার আগে দাম কমানোর পক্ষে। তো আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 14 জেনারেশন, যার মডেল নাম্বার 14400 এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 27,000 টাকা অনলি। তো ফ্রেন্ডস, আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসির সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড। আমি সব সময় আপনাদেরকে ভিডিওতে বলে থাকি যে রাইজেনের ক্ষেত্রে MSI, ইন্টেলের ক্ষেত্রে গিগাবাইট অথবা আসুস মাদারবোর্ড আপনারা খুব সহজেই নিতে পারেন। কারণ ইন্টেলের ক্ষেত্রে আমি গিগাবাইট এবং আসুসকে এই কারণেই এটাকে ভালো বলি, তার কারণ হলো যে ইন্টেলের সাথে গিগাবাইট আসুসের পেয়ারিংটা মেশিনটা খুব ভালো হয়, যার কারণে আমি সবসময় দেখবেন যে রাইজেনের ক্ষেত্রে MSI কে রেফার করি, আর ইন্টেলের ক্ষেত্রে গিগাবাইট অথবা আসুসকে রেফার করে থাকি। তো একটা মাদারবোর্ড যখন কিনবেন তখন মূলত আপনারা কি দেখে কিনবেন? একটা মাদারবোর্ড যখন কিনবেন তখন অবশ্যই আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে এই মাদারবোর্ডটিতে আপনারা কি কি আপডেট ফিচার্স পাচ্ছেন, বা চাইলে পরবর্তীতে কি কি আপডেট আপনারা করতে পারবেন, এই বিষয়ে আপনাদের সব মাথায় রাখা খুবই জরুরি। তো আজকের এই পিসির সাথে মাদারবোর্ড চয়েস করেছি গিগাবাইটের B760 MDS3H একটি DDR5 সাপোর্টেড একটি মাদারবোর্ড চয়েস করছি এই পিসির সাথে। এখন চিন্তা করে দেখেন, এখানে মাদারবোর্ড কিন্তু আমরা যে মাদারবোর্ডটা চয়েস করছি এখানে কিন্তু 14 জেনারেশন প্রসেসর অলরেডি আপডেট করে ফেলছে এখানে, এবং র্যাম কিন্তু DDR5 এর র্যাম এখানে ইউজ করে ফেলছি, এবং এই মাদারবোর্ডে কিন্তু 4টা র্যামের স্লট আছে। এখন এখানে আপনি একটা র্যাম ব্যবহার করলে কিন্তু আরো 3টা র্যাম লাগানোর অপশন এখন এটার ভিতরে থাকবে, এবং চাইলে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটিতে আপনারা HDMI পোর্ট, VGA পোর্ট, টাইপ সি, যত ধরনের আউটপুট আছে সব ধরনের আউটপুট আছে এই মাদারবোর্ডটিতে। এবং এই মাদারবোর্ডটিতে আমি মোটামুটি দেখলাম M.2 NVMe স্লট আছে 2টা, এবং একটার উপরে হিটসিন ব্যবহার করা হয়েছে, এবং
ভিআরএম সেকশনে হিটসিন ব্যবহার করা হয়েছে। আর মাদারবোর্ড গিগাবাইট অফিসিয়াল মাদারবোর্ড যদি বিজনেস সিরিজের মাদারবোর্ডগুলো নেন তাহলে 100% চিন্তা ভাবনা করার কিছু নাই। যেমন দেখেন এই মাদারবোর্ডটা কিন্তু এই যে অফিসিয়াল হলোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন, অফিসিয়াল হলোগ্রাম আছে, এখানে 3 বছরের ওয়ারেন্টি উল্লেখ করা আছে এবং এটা ইনটেক সিল করা আছে, এই যে ইনটেক সিল করা আছে। তো এই মাদারবোর্ডটিতে যদি আপনারা 4টা র্যাম আপনারা লাগান, যদি ধরেন 16 জিবি করে লাগান 64 জিবি পর্যন্ত র্যাম লাগাইতে পারবেন, 32 জিবি করে হলে 128 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন। তাহলে চিন্তা করে দেখেন ফিউচার আপনারা কি আপডেট করবেন, আপনারা তো র্যামগুলোই বাড়াইতে চাচ্ছেন তাই না? তো র্যামগুলো আপনারা 128 জিবি পর্যন্ত সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে। পাশাপাশি আপনারা দামি দামি যে গ্রাফিক্স কার্ডগুলো আছে চাইলেও অ্যাড করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটিতে M.2 NVMe স্লট আছে 2টা, যেখানে একটা আমরা সিস্টেমের জন্য রাখলাম এবং আরেকটা থাকবে আলাদা স্টোরেজ হিসেবে কিন্তু NVMe ব্যবহার করতে পারবেন। এবং M.2 উপরে হিটসিন ব্যবহার করা হয়েছে, ভিআরএম সেকশনে হিটসিন ব্যবহার করা হয়েছে। মানে সব দিক ওভারঅল যদি আমি চিন্তা ভাবনা করি, যেমন আপডেট যে টাইপ সি কিন্তু পোর্ট আছে এখানে, মানে আপডেট যত ফিউচার আছে মাদারবোর্ডে সব ফিউচার দেওয়া আছে। এবং বাজেট যদি আমি চিন্তা করি, যেমন আপনারা আসুস বা MSI মাদারবোর্ড যদি এই টাইপের মাদারবোর্ড নিতে চান তাহলে মোটামুটি দেখবেন যে দাম একটু আসুস হলে মোটামুটি 22-23 হাজার টাকা হয়ে যায়। তো আমি মনে করি বাজেট অনুযায়ী খুবই ভালো একটি মাদারবোর্ড। আর যেহেতু এই মাদারবোর্ডে আপনারা 12 থেকে শুরু করে 12, 13, 14 সব ধরনের প্রসেসর সাপোর্ট করতে পারতেছেন। পাশাপাশি র্যামও 4টা র্যামের স্লট আছে এবং চাইলে পরবর্তী গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে পারতেছেন, চাইলে M.2 NVMe আরও বাড়াইতে পারতেছেন। তো আমার কাছে মনে হচ্ছে ফিউচারে কি কি আপডেট আপনারা করতে পারেন সব ধরনের আপডেট কিন্তু ফিউচারে এই মাদারবোর্ডটিতে দেওয়া আছে। দাম ধরছি মার্কেটে কিন্তু 17,500 টাকা রেট, এটা আপনার মার্কেটে সার্চ করে দেখবেন। ওয়েবসাইটে আপনারা যত ওয়েবসাইটগুলো আছে 17,500 টাকা দাম আছে এবং কেউ 17,300 টাকা সেল করে। বাট লিনাক্স সলিউশন ডিসকাউন্ট দিয়ে মাত্র 16,800 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছে এই মাদারবোর্ডটি। এবং এই মাদারবোর্ডটিতে 2টা ভেরিয়েন্ট হয়, একটা হলো 2টা র্যামের স্লটের দাম হলো 15,800, আর একটা হলো 4টা র্যামের স্লট সেটার দাম হলো 16,800। এবং এই মাদারবোর্ডটি আমি মনে করি বাজার অনুযায়ী 4টা র্যামের স্লট নেওয়াটাই বেটার, কারণ হলো যে যেহেতু 14 জেনারেশন মানে আপডেট জেনারেশন একটা পিসি বিল করছেন, এখানে কিন্তু আপনারা র্যাম বাড়াবেন, এটা স্বাভাবিক বিষয়। তো 4টা র্যামের মাদারবোর্ডটা নেওয়াটাই বেটার হবে। 1000 টাকা এখানে আসলে সেভ করতে যায় 2টা র্যামের মাদারবোর্ড নেওয়াটা আমি সাজেস্ট করতেছি না। বাট আপনারা যদি চান 1000 টাকা এখানে বাজেট কমাইতে পারেন 2 র্যামের মাদারবোর্ডের জন্য। বাট আমি মনে করি 4 র্যামের মাদারবোর্ডটা নিলেই সবচেয়ে বেটার হয়, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 16,800 টাকা এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। তো ফের আমরা র্যামের বিষয়ে আলোচনা করব, তার আগে একটু আলোচনা করে লিনাক্স সলিউশন এখন যত পিসি বিল করে দেখবেন দিনকে দিন মানে আরো ভালো ভালো পিসি বিলগুলো করার চেষ্টা করেন। দেখবেন যে অনেক সময় কিন্তু দেখবেন যে আমরা অনেক লোকাল প্রোডাক্ট দিয়ে কিন্তু অনেক ভিডিও করছি, বাট আমরা এখন যেটা চেষ্টা করতেছি আমরা পিসি বিল করব ভালো প্রোডাক্ট দিয়ে, প্রফিট মার্জিন যদি কমও হয়, পিসি যদি ভালো চলে ইনশাল্লাহ কাস্টমারের আমাদের অভাব হবে না। কারণ আপনি যখন একটা পিসি বিল করবেন আর সেই পিসি বিল যদি ভালো হয় আরো 10 জন কাস্টমারকে আপনি নিজে রেফার করবেন। আর আমি সেটাই চাই যে ভালো প্রোডাক্ট বিক্রি করব, আপনাদের রেফারেন্সে কিন্তু অনেক কাস্টমার আমি অটোমেটিক পেয়ে যাব। তো এখন আসলে লিনাক্স সলিউশন খুব একটা পিসি বিক্রি করে আসলে অনেক টাকা লাভ করে বিষয় এরকম না। এখন লিনাক্স সলিউশন চাই যে ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল সাজানোর চেষ্টা করে, প্রফিট কম হলেও সেলটা যেন এভারেজে বেশি হয়, এই জন্য চেষ্টা করে সবসময় ভালো ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করার জন্য। আমরা এখানে র্যাম হিসাবে চয়েস করছি 16 জিবি DDR5 এর 5200 মেগাহার্টজের একটি DDR5 একটি র্যাম চয়েস করছি এই পিসি বিলের সাথে। G.Skill ব্র্যান্ড, G.Skill আপনারা সবাই জানেন, G.Skill কিন্তু র্যামের জগতে 1 নাম্বার একটি প্রোডাক্ট। G.Skill সম্পর্কে আপনারা আমার চাইতে বেশি জানবেন। এবং এই র্যামটা হলো 16 জিবি DDR5 5200 মেগাহার্টজের এই র্যামটি চয়েস করেছি এই পিসি বিলের সাথে। G.Skill র্যাম আসলে নষ্ট হয়েছে মানে এরকম আমার ইয়েতে আমি দেখি নাই। পিসি বিল যতদিন যাবত করতেছি এই সময়ের মধ্যে G.Skill র্যাম এই পর্যন্ত রিপ্লেস আমি পাইনি, ঠিক আছে? তো এখানে চাইলে আপনারা চাইলে অন্য ব্র্যান্ডও নিতে পারেন, আরও অনেক ব্র্যান্ড আছে, সেগুলো খারাপ আমি সেটা বলিনি। বাট G.Skill সম্পর্কে আপনারা সবাই জানেন এটা খুব নাম্বার 1 একটি ব্র্যান্ড হলো র্যামের ক্ষেত্রে। তো G.Skill এর 16 জিবি DDR5 এর 5200 মেগাহার্টজের একটি র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 6,900 টাকা অনলি, 6,900 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। আর একটা বিষয় বলি, যেখানে দেখেন যে একটা র্যাম আছে, একটা র্যামের কিন্তু ফাঁকা আছে, এটা আসলে 16 32 জিবি র্যাম থাকে। যখন আপনারা একটা র্যাম নেবেন তখন একটা র্যাম খুলে আমরা সেল করে ফেলাই, বক্সটা কিন্তু দেই না, কারণ বক্সটা আমাদের রাখতে হয় আর একটা র্যাম সেল করার জন্য। সো আপনারা যদি একটা র্যাম কেনেন সেক্ষেত্রে আমরা একটা র্যাম খুলে দেবো, বাট বক্স দিতে পারবো না। যদি 2টা র্যাম নেন সেক্ষেত্রে আপনারা বক্সটা পেয়ে যাবেন। তো যাই হোক এইটা বলে দিলাম এই কারণে, অনেকে আবার একটা র্যাম নিয়েই কিন্তু বলবেন ভাই বক্সটা আমাকে দিয়ে দেন, সেক্ষেত্রে আমরা বক্সটা দিতে পারবো না। তো যাই হোক র্যাম হিসেবে চয়েস করছি তো বললামই 5200 মেগাহার্টজের 16 জিবি DDR5 G.Skill ব্র্যান্ডের, দাম ধরছি 6,900 টাকা এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যামটির সাথে। তো
তো ফ্রেন্ডস এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি এইচপি 512GB EX 900 প্লাস একটি NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে। যদিও কনফিগার অনুযায়ী এখানে আসলে Gen 4 ডিমান্ড করে, বাট আমি এখন বর্তমান সময় আপনারা জানেন যে এসএসডি আর র্যামের দাম অনেক বেড়ে গেছে। র্যাম তো যাও তাও একটু হাতের নাগাল আছে, বাট এসএসডির দাম অনেক বেড়ে গেছে। যেমন এইচপি এই 512 NVMe এর দাম ছিল 3300 টাকা, এটার দাম এখন 5000 প্লাস, মানে 5300 টাকা হয়ে গেছে। তো যাই হোক, আমি আসলে Gen 4 এসএসডি কিনতে গেলে আপনাকে 7000, ভালো এসএসডি কিনতে গেলে 7000, 8000, 9000 টাকা দাম পড়ে যায় 500GB NVMe এর দাম। তো যাই হোক, আসলে আমি চেষ্টা করেছি এখানে 512 NVMe এর ভিতরে সবচেয়ে সুপার ফাস্ট যেটা সুপার ফাস্ট কাজ করে সেই NVMe রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। এইচপি 512GB EX 900 প্লাস, এটা কিন্তু রিড স্পিড 3300, রাইট স্পিড 2700, মানে স্পিড কিন্তু সুপার ফাস্ট। এখন আরেকটা কিন্তু এখানে পাওয়া যায় আপনার 900 প্লাস, না শুধু 900, ওটা কিন্তু রিডের স্পিড আপনার অনেক কম। এখানে কিন্তু একটা মার্কেটে অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না, মানে মার্কেটে জানে, মানে কাস্টমার অনেকে জানে না। কাস্টমাররা না জেনে কিন্তু 200-300 টাকার জন্য কিন্তু দেখা যায় ওই NVMe চয়েস করে ফেলে। বাট আমি বলবো যে আপনারা আগে জানেন EX 900 যেটা, সেটার স্পিড হলো 2100/1300, দাম 200-300 টাকা কম থাকে। আর এটা হলো 300 টাকা দাম বেশি হইতে পারে, বাট এটা কিন্তু রিড স্পিড 3300/2700, মানে প্রায় ডাবলের মতো স্পিড বেশি থাকে। তো আপনারা যখনই বিল করেন বা যেখান থেকে কিনেন না কেন, অবশ্যই এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে কিনবেন। এবং এই NVMe 5300 টাকা মার্কেট প্রাইস, বাট স্পেশাল ডিসকাউন্টে মাত্র 4900 টাকা দাম ধরছি এই পিসিগুলোর সাথে, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই NVMe-টির সাথে। তো ফ্রেন্ডস, আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে একটা ভালো মানের রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি এবং বেশি ওয়াট দেওয়ার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। কারণ এই কনফিগার অনুযায়ী যারা পিসিটা সাজাবেন, তারা 6 মাস 9 মাস 1 বছর পরে যে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন তাতে কোনো মিস নেই, এটা আমি জানি আপনারা করবেন। এই জন্য আগে থেকে একটা বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছি, যাতে পরবর্তী যেন পাওয়ার সাপ্লাইটা ফালাই দিতে না হয়, বা এই পাওয়ার সাপ্লাইটা রাইখেই যেন একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন। এই জন্য একটা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। 550 ওয়াট Antec মেটা। Antec সম্পর্কে আপনারা সবাই জানেন, Antec মেটা কিন্তু ভালো একটা ব্র্যান্ড এবং এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই যে অথেন্টিক স্টিকার আছে দেখা যাচ্ছে, এই যে অথেন্টিক স্টিকার। তো 550 ওয়াট এই কারণে রাখছি যেন পরবর্তী চাইলে যেন আপনারা 20-25 হাজার টাকার ভিতরে যে গ্রাফিক্স কার্ডগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলো যেন নর্মালি ইউজ করতে পারেন। এই জন্য বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া সাজানোর চেষ্টা করেছি আজকের এই পিসিবিলিটি। Antec মেটা 550 ওয়াট রিয়েল ওয়াট, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, দাম ধরছি মাত্র 3300 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব। কেসিন হিসেবে চয়েস করছি আসলে এত দামি একটা কনফিগারের পিসিবি নেবেন, লেটেস্ট পিসিবি মানে আপডেট জেনারেশনের পিসিবি নিচ্ছেন, কেসিনটা যদি আপডেট না হয় বা দেখতে যদি একটু ভাবের না হয়, তাহলে কিন্তু আসলে মানে বিষয়টা জমে না আর কি। তো আজকের পিসিবিলটা আমরা হোয়াইট একটা কেসিন রাখার চেষ্টা করছি, কারণ আমি দেখেন কেসিনটা যেমন হোয়াইট রাখছি, কিবোর্ড মাউস হোয়াইট রাখছি, মনিটরটা কিন্তু হোয়াইট রাখছি, ঠিক আছে, মোটামুটি হোয়াইট বিল বলে আসলে ভুল হবে না। তো কেসিনটা চয়েস করছি রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি, একটি হোয়াইট কেসিন চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এখানে 5টা ARGB ফ্যান থাকবে, 5টা ARGB ফ্যান থাকবে, এবং আপনারা চাইলে সুইচের মাধ্যমে কন্ট্রোলিং করতে পারবেন ফ্যানগুলো। চাইলে পাওয়ার মানে ফ্যানের কালারটা অফ করে রাখতে পারবেন, লাইটটা অফ করে রাখতে পারবেন, বা চাইলে যে কোনো কালার মনের মতো আপনি ইউজ করতে পারবেন। তো আমার কাছে এই কেসিনটা ভালো লাগার কয়েকটা কারণ বলি, কারণ এই কেসিন তো মার্কেটে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। যেমন মিস্ট্রি বক্স একটা কেসিন আছে, দাম 3400 টাকা 3500 টাকা, ওইটার দাম 3500, দাম 4000। কেন? এই কথাটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। ভাই, কেসিন দেখতে একরকম হলেই কিন্তু আসলে বিল কোয়ালিটি একরকম হয় না। যেমন দেখেন, এই কেসিনটা রিভেঞ্জার কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, গেমিং প্রোডাক্ট তারা করে থাকে। তো এই কেসিনের যে আপনার ফ্যানগুলো, এই ফ্যানগুলো দেখেন সাদার সাথে সাদা ফ্যান তারা ব্যবহার করছে, কিন্তু মিস্ট্রি বক্স কিন্তু সাদার সাথে দেখবেন যে কালো ফ্যান ব্যবহার করছে, এই একটা বিষয় গেল। এবং যে মেটেরিয়াল যে ব্যাপারটা থাকে, এটাও কিন্তু বিল কোয়ালিটি রিভেঞ্জার অনেক বেটার। এবং সবচেয়ে স্পেশাল বিষয় ছিল যেটা, দেখেন রিভেঞ্জার কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার ব্যবহার করছে 2টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ডাস্ট ফিল্টারটা যদি থাকে তাহলে মেশিনে মানে পিছিয়ে কিন্তু ধুলাবালি কম ঢুকবে। এবং তারা উপরে একটা ব্যবহার করছে এবং দেখেন নিচে একটা ব্যবহার করছে, 2টা ডাস্ট ফিল্টার কিন্তু তারা এই কেসিনের সাথে ব্যবহার করছে। তাহলে 2টা ডাস্ট ফিল্টারের দাম যদি $2 দাম বেশি হয়, তাহলে কেসিনের দাম কত টাকা বাড়তেছে চিন্তা করেন তো। আবার এখানে ফ্যানগুলো তারা দামি ব্যবহার করছে, আপনারা চাইলে যেখানে যে চেঞ্জ করে যাচ্ছে, আপনি চাইলে যে কোনো কালারটা চেঞ্জ করতে পারতেছেন। এটা কিন্তু আসলে খুব জরুরি একটা বিষয়, কারণ অনেকেই কিন্তু দেখা যায় পিসি কেনার পরে যখন কিনে তখন চিন্তা ভাবনা করে না, বাসায় যায় বলে ভাই লাইটটা তো বন্ধ করা যাচ্ছে না, রাতে কাজ করতে সমস্যা হচ্ছে। তো আমি বলবো যে এইটা যেহেতু অফ করা যাচ্ছে, কালারটা লাইটটা যেহেতু অফ করা যাচ্ছে, রাতের বেলা আপনারা যখন দেখা যাবে 500 লোক ঘুমাচ্ছে, আপনি কাজ করবেন, লাইটটা অফ করে কাজ করবেন, কোনো সমস্যা তো নেই। তো ওভারঅল সব দিক থেকে হয়তো মিস্ট্রি বক্স থেকে 500 টাকার দাম বেশি, সেই 500 টাকার চেয়ে বেশি প্রোডাক্ট এর মধ্যে দেওয়া আছে ভাই। 2টা ডাস্ট ফিল্টারের দাম যদি আপনি নর্মালি কিনতে যান 300 টাকা লাগবে,
ঠিক আছে। এবং ফ্যান যেহেতু ARGB ফ্যান, সুইচিং অপশন আছে, কালার চেঞ্জ করা যায়। তো এখানে 500 টাকা বেশি হলে আমি মনে করবো ওর এটা অনেক বেটার একটি কেসেন, এই জন্য চয়েস করছি এই পিসিবিলের সাথে। দাম ধরছি মাত্র 4000 টাকা অনলি। তো ফের এরপরে মনিটর বিষয়ে আলোচনা করবো। আসলে পিসিবিলের সাথে মনিটর হিসেবে চয়েস করছি ডাহুয়া ব্র্যান্ডের একটি মনিটর। ডাহুয়া ব্র্যান্ডের একটি হোয়াইট মনিটর, যেহেতু কেসিনটা হোয়াইট, মনিটরটা হোয়াইট রাখার চেষ্টা করেছি। 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল 100 হার্টজ, এবং দামটাও মোটামুটি হাতের নাগালে আছে। ডাহুয়া কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আপনারা সবাই জানেন যে ডাহুয়া কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, এবং দামটাও হাতের নাগালে আছে। মাত্র 10,000 টাকা দাম ধরছে এই পিসিবিলের সাথে, কারণ এই মনিটর 10,200 400 টাকার নিচে মার্কেটে পাবেন না। আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 10,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মনিটরটি। এবং মনিটর যেহেতু বর্ডারলেস মনিটর, IPS প্যানেল 100 হার্টজ, দেখতেও স্টাইলিশ এবং হোয়াইট মনিটর, এটা আসলে বাজার অনুযায়ী এটা ভালো মনিটর বলতেই হয়। তো ভালো মনিটরটি রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 10,000 টাকা অনলি, এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মনিটরটির সাথে। তো ফ্রেন্ডস, আজকের এই পিসিবিলের সাথে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু একটা গেমিং কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি। এখানে বাজেটটা চাইলে একটু কমাই দিতে পারেন। আমি যদিও কিবোর্ড মাউসে প্রায় 2100 টাকা খরচ হয়ে গেছে। কেন খরচ হয়েছে সেটা একটু বলি। মাউসটার দাম হচ্ছে 1100 টাকা। এটা হলো ফ্যানটেকের মাউস, ফ্যানটেক প্যান্টম VX6। এই মাউসটা হোয়াইট একটা প্রিমিয়াম একটা মাউস। যদি চান 300-400-এর মধ্যে মাউস আছে, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। বাট আমার কাছে আজকে এই মাউসটা কেন দিলাম, মানে পিসিটা এত স্ট্যান্ডার্ড মানের একটা বাজারের একটা পিসি, এবং সবচেয়ে লেটেস্ট একটা পিসি, এখানে কিবোর্ড মাউসটা যদি একদম মানে কম টাকার ধরি তাহলে আসলে যায় না সাথে আসলে। এই জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা মাউস রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। ফ্যানটেক সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে কিবোর্ড মাউস হেডফোনের ক্ষেত্রে কিন্তু ফ্যানটেক সবার থেকে আগায় আছে। ঠিক আছে, এই মাউসটা দেখলে মানে আমি জানি না দাম হিসাবে আপনাদের পছন্দ হচ্ছে কিনা, বাট যেই হাতে নিবে অপছন্দ হওয়ার মতো না মাউসটা, মানে পছন্দ হইতে হবে 100%। হাতে নিলে মনে একটা প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যায় মাউসটাতে। তো দেখো ফ্যানটেক তো প্রিমিয়াম কোয়ালিটি হবে, এটাই স্বাভাবিক বিষয়। যদিও ফ্যানটেকের আরও কম টাকার মাউস আছে, 650 টাকা কিন্তু ওয়্যারলেস মাউস আছে হোয়াইট, চাইলে ওটা চেঞ্জ করে নিতে পারেন। বাট এইটার মতো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন না। এই মাউসটা দেখেন, মানে দেখতেও কিন্তু একটা গর্জিয়াস, হোয়াইটের সাথে গ্রিন এক্সট্রা বাটনগুলো দেওয়া আছে। মানে যারা গেমিং করেন, রাফ অ্যান্ড টাফ কাজ করেন, বা DPI বেশি লাগে, তাদের মাউসটা খুবই স্পেশাল একটি মাউস। এটা মডেল নাম্বার তো বলে দিলাম, প্যান্টম VX6 মডেল একটি মাউস। এটার দাম ধরছি মাত্র 1100 টাকা অনলি, এবং এই মাউসটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে। এবং এটার পাশাপাশি যে কিবোর্ডটা চয়েস করছি, এটাও কিন্তু পিসি পাওয়ারের একটা মানে এত গর্জিয়াস, মানে এত লুকিং সুন্দর একটা কিবোর্ড। এটা আসলে আমি লাইট জ্বালাই দেখাতে পারলে ভালো লাগতো। মানে বাটনগুলো দেখেন যে কত সুন্দর গোল গোল বাটন, এবং লাইটটা এত সুন্দর। মানে এটা যদি আপনারা মানে পিসিটা সাজাই রেখে একটা ছবি তুলেন, সেলফি তুলেন, মানুষকে বলতে হবে যাবে কি আসলে পিসিটা দারুণ একটা পিসি রয়েছে। তো কিবোর্ডটা হলো পিসি পাওয়ারের K87 একটি হোয়াইট কিবোর্ড। এটা আমার মনে হয় দেখলে পছন্দ হবে আপনাদের। তো এই কিবোর্ডটার দাম হলো 1000 টাকা। কিবোর্ডের দাম হলো, মডেল নাম হলো K87, দাম হলো 1000 টাকা, এবং 1 বছরের ওয়ারেন্টি আছে। কিবোর্ডের দাম 1000, মাউসের দাম 1100, মানে 2100 টাকা দাম ধরছি কিবোর্ড মাউসের দাম, এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে কিবোর্ড মাউসটির সাথে। এবং আপনারা যদি চান বাজেট কমাইতে, আপনারা 1000 টাকা দাম কমাইতে পারেন, অন্য কিবোর্ড মাউস নিতে পারেন। বাট আমার কাছে বাজেট অনুযায়ী মনে হয়েছে এটা আসলে এটার সাথে এটাই যায়, এই জন্য আসলে এই কিবোর্ড মাউসটি রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। নিশ্চয়ই যারা কমেন্টস করছিলেন ভাই 75 থেকে 80,000 টাকা পিসিবিল দেখতে চান, অবশ্যই তাদের মনের মতো পিসিবিল হবে বলে আমি আশা রাখি। এবং আজকের এই পিসিবিলটি কেমন হয়েছে কিন্তু কমেন্টসে জানাবেন, এবং কত টাকা পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। কারণ আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমি পড়ি, এবং আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু যেই বাজারে পিসিবিল দেখতে চান সেরকম ভিডিও কিন্তু মেকিং করার চেষ্টা করি আমি। তো আজকের এই পিসিবিলটি বাজার অনুযায়ী যদি আপনাদের পছন্দ হয়, সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো, আমি সবসময় বলি, যদি আপনাদের সময় থাকে বা ঢাকার আশেপাশে থাকেন, অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই 3টা শোরুম হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান, মানে ঢাকার বাইরে অনেক দূরে থাকেন, আসতে গেলে সময়ের ব্যাপার, বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, বা আসতে গেলে এখন যে গরমে কষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে মাত্র 2040 টাকা নগদ, বিকাশ, রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটা বিল করব, বিল করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে এই যে সময়টা
আমাদের ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ নষ্ট হবে না। কারণ হলো আমার ভিডিও দেখলে অনেক কিছু শেখার আছে, জানার আছে এবং মার্কেট সম্পর্কে আপডেট প্রাইস, অরিজিনাল কপি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। মানে আপনার নষ্ট হবে না, সময়টা নষ্ট হবে না। সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।